হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই প্রচণ্ড শীতে, কনকনে শীতে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে? কেমন কাটছে আপনাদের শীতকাল? আমার কাছে অবশ্যই শীতকালটা খুবই ফেভারিট। খুব সুন্দর, একদম স্নো ভাইবস থাকে চারপাশে। তো আমার জন্য এই বিষয়টা খুবই উপভোগ করার, যে প্রকৃতি একদম শুভ্র থাকে, চারপাশে একদম বরফে সাদা সাদা একটা ভাইবসে চলে আসে। আমার কাছে খুবই দারুণ লাগে। শীতকালে প্রচুর তুষারপাত হয় কানাডাতে। আপনাদেরকে আমি বলেছিলাম সম্পূর্ণ তুষারপাত যখন হবে তো ওই মোমেন্টগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে এত পরিমাণ তুষারপাত হয় যে বারান্দার ব্যালকনিতে বরফের কুচি জমে থাকে, যেগুলো সকালে উঠেই পরিষ্কার করতে হয়। গাছগুলো স্ট্যাচু হয়ে যায়, রাস্তায় একদম কালারফুল পাতা ঝরে থাকে। শীতে একদম সাদার মধ্যে কালারফুল পাতাগুলো দেখতে একদম সুন্দর লাগে। চারিপাশে রঙিন গাছপালা, দারুণ লাগে। তো শীতে যখন সকালবেলা রাস্তাও কিন্তু তুষার পড়ে থাকে, আপনাদের মনে জাগতে পারে যে রাস্তার পাশে সাদা বরফ জমে আছে, কিন্তু রাস্তাটা এরকম ক্লিন কীভাবে? অ্যাকচুয়ালি রাস্তাটা ক্লিন হওয়ার রিজন হচ্ছে গভর্নমেন্ট থেকে খুব ভোরে উঠে রাস্তার বরফের উপরে যে কালারফুল ঘাসগুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো শীতকালের কারণে এমন অবস্থা হয়ে যায়। আর এগুলা সবুজ ঘাস বা লাল হয়ে গেছে ওরকম কিছুই না, কালারফুল পাতাগুলো উপর থেকে ঝরার কারণে দেখতে এরকম দেখা যাচ্ছে যে কালারফুল হয়ে আছে সব কিছু। দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যে সাদা সাদা বরফের উপরে রঙিন রঙিন পাতা পড়ে আছে, দেখতেই জোস লাগে। আরেকটা বিষয় হচ্ছে প্রচুর তুষারপাতের কারণে মাটির তার আর্দ্রতা বেড়ে যায়। মাটিতে আর্দ্রতাটা বেড়ে যায় এই কারণে যে কতটুকু পানি শোষণ করে, পানি শোষণ করতে করতে মাটির পানি শোষণ ক্ষমতাটা আর থাকে না, যার জন্যে বরফগুলো যখন পরিষ্কার করে, রাস্তাটা ক্লিন করে এবং সূর্যের ওঠার পরেও মাটিটা একটু ভেজা ভেজা থাকে, একটু পিচ্ছিল থাকে, যার জন্য ড্রাইভ করাটা খুবই সাবধানে ড্রাইভ করতে হয়। আর বাড়ির আশেপাশে আমরা যতটুকু ক্লিন করতে পারি, মানে জাস্ট চলাফেরার জায়গাটুকু ক্লিন করি মানে বরফ পড়ার পরে। এই যে দেখতে পারতেছেন, মানে রাস্তার দুই পাশে কিন্তু বরফ জমে আছে, খালি যেই জায়গা দিয়ে গাড়ি ড্রাইভ করবে ওই জায়গাটুকু ক্লিন করা হয় যাতে গাড়িটা খুব ইজিলি মুভ করতে পারে। তারপর যতটুকু ভিজা ভিজা অবস্থা থাকে, এটার কারণ হচ্ছে মাটিতে পানি শোষণ ক্ষমতাটা কমে যায়, যার জন্য রাস্তাটা একটু ভেজা ভেজা থাকে। আর কতটুকু থাকে, আবহাওয়া তো থাকে না, ড্রাই থাকে না, যার জন্যে হচ্ছে বরফ গলার পরেও রাস্তাটা শুকাতে একটু সময় লাগে। রোদ্র উঠেছে, আস্তে আস্তে একটু সময় বরফের গলে যাওয়ার পানিটা যেটা আছে সেটা শুকিয়ে যায়, কিন্তু বেশি শুকাইতে পারে না, রাস্তাটা একটু ভেজাই থাকে, কারণ মাটির আর্দ্রতাটা কমে যায়। কতটুকু বা পানি শোষণ করতে পারবে, কিন্তু এত গ্লসি থাকে পরিবেশটা যা বলার বাহিরে, খুবই ভালো লাগে। আপনি মনে করেন যে যেই ঠান্ডা যে একটা ভাইবস আছে, গাড়ির ভিতরে হিটিং সিস্টেম থাকার কারণে বাইরের গাড়ি ড্রাইভ করলে অত বেশি ঠান্ডা লাগে না। আমি মনে করি যে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ওয়েদার, আমার কাছে খুব ভালো লাগে। চারিপাশে একদম শুভ্র সাদা। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে, সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের শীতের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন।